চাচা শ্বশুর, মার্শাল্লাহ, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি আপনার চাচা শ্বশুর। প্রেসিডেন্ট স্যারের মেইন বাড়িটা কোনটা? রাষ্ট্রপতি সাহেবের বাড়ির পাশ দিয়ে ঘুরছি আমি, ওনার প্রতিবেশীদেরকে একটু দেখাচ্ছি। সম্পর্কে চাচা শ্বশুর। চাচা শ্বশুর, মাশাআল্লাহ, আপনার শ্বশুর একজন বাংলাদেশের রাষ্ট্রপতি। আমাদের সম্পর্কে দাদা। দাদা, এই অলিগলিতে হয়তো সারাদিন কাটতো সাবেক রাষ্ট্রপতি সাহেবের। রাষ্ট্রপতি সাহেব কারো দাদা লাগেন, কারো কাকা লাগেন, কারো জ্যাঠা লাগেন। কিশোরগঞ্জের হাওর অঞ্চল কৃষি ফসল ও মাছের জন্য বিখ্যাত। প্রতি বছর বন্যার পানিতে প্লাবিত হয় হাওরের কৃষি জমি, নদ নদী। কিশোরগঞ্জ জেলায় কিছু বিখ্যাত লোকের জন্ম হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন। সত্যজিৎ রায়, তিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন। পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য 1992 সালের 30 মার্চ 64তম অস্কার পুরস্কার লাভ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ মহারাজ তৈলুক্যনাথ চক্রবর্তী, কবি, গল্প লেখক ও নাট্যকার সুকুমার রায়, বাংলার স্বাধীন শাসক ঈশা খান ও গুরুদয়াল বিশিষ্ট শিক্ষানুরাগ ও দানবীর। আমাদের গন্তব্য মিঠামইন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের পৈতৃক বাড়িতে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের পৈতৃক বাড়ির সামনে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার পিতার নাম মোহাম্মদ তায়েবউদ্দিন এবং মাতার নাম তমিজা খাতুন। তিনি নিকলি জি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে HSC এবং BA পাশ করেন। মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের দীর্ঘমেয়াদের রাষ্ট্রপতি। 14 মার্চ 2013 থেকে 24 এপ্রিল 2023 পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মোহাম্মদ তায়েবউদ্দিনের বাড়িটি তখনকার সময়ে ছিল বেশ সাদামাঠা। বর্তমানে আমরা যে বাড়িটি দেখছি তার সংস্কার করা হয়েছে। সবাই রাষ্ট্রপতির বাড়ি বলেই জানে। এটাই বাড়ির প্রবেশ গেট। প্রতিদিন পর্যটকদের পদচারণায় মুখরিত হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি। পাশে বড় একটি মসজিদ রয়েছে ও শান বাঁধানো একটি ছোট্ট পুকুর। বাড়ির ভেতরে হাজী মোহাম্মদ তায়েবউদ্দিনের সেই পুরনো ঘরগুলো এখনো রয়ে গেছে। প্রেসিডেন্ট আব্দুল হামিদের শৈশবটা কেটেছে এখানে তিনি বড় হয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পাশে একটি প্রাইমারি স্কুল আছে। ওনার বাড়ির যে প্রতিবেশীরা আছে, আমি একটু বাড়িঘরগুলো দেখাতে চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রেসিডেন্ট স্যারের মেইন বাড়িটা কোনটা? এটা? ওখানে কেউ নাই না এখন? আমরা প্রতিবেশীদের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা তো পাশাপাশি বাড়ি। আপনার কি হয় উনি? চাচা শ্বশুর। চাচা শ্বশুর, মার্শাল্লাহ, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি আপনার চাচা শ্বশুর। উনি কি আসে বাড়িতে? আসেন না? ঢাকাতে আসেন না মাঝে মাঝে? বছরে আসে। খোঁজ খবর নেই আপনাদের? রাষ্ট্রপতি স্যারের বাড়ির পাশে প্রতিবেশীর বাড়ি। রাষ্ট্রপতি স্যার আপনার কি হয়? সম্পর্কে চাচা শ্বশুর।
চাচা শ্বশুর, মাশাআল্লাহ, আপনার শ্বশুর একজন বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা আপনার কেমন লাগে পরিচয় ভালো দিতে? ভালোই লাগে। ভালো লাগে। উনি একজন উপযুক্ত সৎ ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ, উনি তো আপনাদের জন্য অনেক কিছু করছে, সবার জন্য, আমাদের কেন সারা এলাকার জন্য করছে, হ্যাঁ, সারা হ্যাঁ। দেশের জন্য করছে। কিশোরগঞ্জের জন্য অনেক কিছু। আমাদের আত্মীয় স্বজনের খুব কম করছে, কিন্তু বাহিরের এলাকার সারা সবাই বেশি করছে। এই যে রাস্তাঘাট উন্নয়ন, এই এলাকার উন্নয়ন সবকিছু। উনি কি বছরে একবার আসে মাত্র? একবার না, দরকার হলে আগে আসতো, 2 বার আসতো, 3 বার আসতো, আচ্ছা, কাজে আসতো। আর এমনি তো আর বেড়াবেন না, হ্যাঁ, কোনো দরকারে। প্রাইমারি এখান থেকে পড়ে উনি নিকৃতে পড়ছে ভৈরব কলেজ, গুরুদয়াল কলেজে ও আচ্ছা আচ্ছা। অধ্যয়ন করছে। তার মানে এই যে পাশে যে প্রাইমারি স্কুলটা, এই স্কুল মানে আগে, এখন তো পরিবর্তন হয়েছিল, এটাও কিন্তু প্রাইমারি স্কুলই ছিল। আচ্ছা আচ্ছা। আর একটা মসজিদের সামনে যে জায়গাটা, হ্যাঁ। এই জায়গাটা প্রাইমারি স্কুল। তো উনি কি এই প্রাইমারি এই স্কুলে প্রাইমারি স্কুলে পড়ছে, যে বাগানটা যেটা, হ্যাঁ। কবরস্থান যেটা, এনে প্রাইমারি স্কুল প্রথম। আচ্ছা আচ্ছা। রাষ্ট্রপতি সাহেবের বাড়ির পাশ দিয়ে ঘুরছি আমি, ওনার প্রতিবেশীদেরকে একটু দেখাচ্ছি, প্রতিবেশীদের সাথে কথা বলতেছি। তোমার নাম কি? হ্যাঁ, দাঁড়াও। রাষ্ট্রপতি সাহেব তোমার কি লাগে? দাদা লাগে? তোমার দাদারা দেখছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো হলো রাষ্ট্রপতি স্যারের বাড়ির পাশের প্রতিবেশী। রাষ্ট্রপতি স্যার তোমার কি হয়? রাষ্ট্রপতি আমাদের সম্পর্কে দাদা হয়। দাদা, তুমি রাষ্ট্রপতি সাহেবের নাতি? নাতি। তোমার গর্ব হয় না ওনাকে গর্ব নিয়ে? হয়, উনি অনেক উন্নত করছে আমাদের এলাকা। আচ্ছা আচ্ছা। উনি কি তোমাকে চিনে? আমাকে চিনে। চিনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অলিগলিতে হয়তো সারাদিন কাট আমাদের মহামান্য সাবেক রাষ্ট্রপতি সাহেবের। আজ সেগুলো শুধুই স্মৃতি। তার বাড়ির পাশের প্রতিবেশীদের সাথে কথা বললাম, অনেকেই স্মৃতিগুলো আমাকে বলছে। রাষ্ট্রপতি সাহেবকে তুমি চিনো? তোমার কি হয়? তোমার বড় আব্বা? তোমার বড় আব্বা তোমাকে চিনে? হ্যাঁ, আসলে কি বলে তোমাকে? কিছু বলে? তুমি কাছে যাও, কাছে যাও। রাষ্ট্রপতি সাহেব কারো দাদা লাগেন, কারো কাকা লাগেন, কারো জ্যাঠা লাগেন। তো এখানকার এই প্রতিবেশী ছেলেগুলো সবাই ওনাকে গর্ববোধ করে, ওনাকে পরিচয় দেয় আমার দাদা লাগে, আমার জ্যাঠা লাগে, আমার বড় আব্বা লাগে। এটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমাদের বাড়ি থেকে একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হয়েছে। এটা বড়ই ভাগ্যের ব্যাপার। আমি এখন যাচ্ছি মহামান্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যে বিদ্যালয়ে তিনি পড়ালেখার জীবন শুরু করেছিলেন, সরকারি প্রাইমারি স্কুল। ওনার বাড়ির পাশে, একবারে বাড়ির নিকটে, এটা বাড়ির মসজিদ, এটা হলো প্রাইমারি স্কুল। বন্ধুরা, এই সেই প্রাথমিক বিদ্যালয় যেখানে মহামান্য রাষ্ট্রপতি তার শিক্ষা জীবন শুরু করেছিলেন। প্রাথমিক বিদ্যালয়টি ওনার সময়ে এরকম বিল্ডিং ছিল না, কিন্তু এটা এখন আধুনিক হয়েছে। একবারে হাওরের তীরে রাষ্ট্রপতি সাহেবের বাড়ি, ভাবতেও অবাক লাগে। এখান থেকে উঠে এসেছেন একজন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। যদিও অবাক হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ তাআলা যেখানে সেখানে তৈরি করে দিতে পারেন বড় বড় লোক। পৃথিবীর ইতিহাসে আমরা দেখছি অনেক বড় বড় লোক অজপাড়াগে জন্ম হয়েছে।
পিছনে প্রচুর গরু, এগুলো সব কৃষকদের গরু। এখানে ঘাস খাওয়ায়। এখানে যখন পানি থাকে বর্ষাকালে তখন 7-8 ফিট পানি থাকে। বন্ধুরা, আমি এখন আছি মিঠামইনের জিরো পয়েন্ট, যেখানে শত শত পর্যটক বর্ষাকালে বেড়াতে আসেন।